এই পাশে হচ্ছে মহিলারা আসছে আর এই পাশে হচ্ছে পুরুষরা আসছে। প্রায় 78 জনের হচ্ছে একটা লিস্ট করা হয়েছে। তো আপনারা সবাই এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করে। এটা হচ্ছে তাদের 20তম অনুদান কর্মসূচি ইফতার সামগ্রী। তারা তো প্রতি বছর এভাবে হতদরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে। আজকে এমন একটা দিন আমার নির্ধারণ করা হয়েছিল 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা শহীদদের দিন। আজকে যারা শহীদ হয়েছিলেন ভাষার জন্য বহুদিন আগে, বহু বছর আগে, এটা আমাদের সেই দিনটাকে হিসাবে আমরা যদিও কার্যক্রম করতে পারি নাই, সেই জন্য আমরা স্মরণ করি যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন। আপনারা জানেন আমরা সবাই প্রবাসী। প্রবাসে আমাদের উদ্যোগে একটা সংগঠন গঠন করছে, এটার নাম দিয়েছি আমরা কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ। এটা আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে না, আমরা এটা গঠন করছি হতদরিদ্র মানুষের উপকারের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আমরা প্রতি বছর আমরা একটা রমজান মাসের জন্য আমরা একটা ইফতার বিতরণ সামগ্রী বিতরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আসলে মাহে রমজানের উপলক্ষে করে আজকে যে ইফতারের যে আয়োজন করা হয়েছে আমাদের রেমিটেন্স গ্রুপের ভাইরা, তাদের প্রতি আমার খুবই আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি। কারণ অতীতেও আমাদেরকে বছর আমাদেরকে সাহায্য সহযোগিতা আমাদের হতদরিদ্র মানুষের মাঝে তারা বিতরণ করে যাচ্ছে। বিশেষ করে আমি একটু জ্বলন্ত ভাবনা যে একটি কাজে একটা মেয়ে অপারেশনের অভাবে সেই মৃত্যুপথে যাত্রী ছিল। আমি নিজে তাকে এই ডাক্তারের কাছে নিয়ে গেছি রেমিটেন্স গ্রুপের অর্থ উপার্জিত টাকা দিয়ে। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি 2 নং উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। কৃষ্ণপুর গ্রামে হচ্ছে আজ রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে একটি ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে তুলে ধরতে। সো যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, বিশেষ করে কৃষ্ণপুরে যারা ভিউয়ার্স রয়েছেন, তারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনাদের গ্রামের রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত টাকা, এমনকি রেমিটেন্স যোদ্ধা এমনকি গ্রামের যারা রয়েছে তাদের প্রত্যেকের অনুদানের টাকা দিয়ে হচ্ছে আজকে এই ইফতার সামগ্রী অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। রেমিটেন্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি আরব প্রবাসী জনাব হোসাইন মোহাম্মদ আবু হানিফ এটাই প্রত্যাশা করেন, গ্রামের যে সকল প্রবাসীরা আছেন আপনারা সবাই কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের সাথে অংশগ্রহণ করে হতদরিদ্র মানুষের মাঝে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপকে আরো শক্তিশালী করবে। মহিলারা আসছে আর এই পাশে হচ্ছে পুরুষরা আসছে। প্রায় 78 জনের হচ্ছে একটা লিস্ট করা হয়েছে। তো আপনারা সবাই এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করে। এটা হচ্ছে তাদের 20তম অনুদান কর্মসূচি ইফতার সামগ্রী। তারা তো প্রতি বছর এভাবে হতদরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে। সো আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি অনুষ্ঠানের শুরুতেই প্রথম আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব গ্রহণ করবেন আমাদের গ্রামের ছেলে এবং কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের সভাপতি জনাব জয়নাল আবদিন। ধন্যবাদ জয়নাল আবদিন। এখন শুরুতেই গ্রাম থেকে তেলাওয়াত করবেন আমাদের মুয়াজ্জিন কুদ্দুস সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم। আমরা যারা এখানে উপস্থিত আছি তাদেরকে একটু পরিচয় করাই দিই। প্রথমে আমার ডাইন পাশে আছে আমাদের গ্রামের মুরব্বী, যারা যাকে নিয়ে সবসময় কাজ করি, আব্দুল লতিফ। আমার বাম পাশে সভাপতি আলাউদ্দিন, আর পাশে আমাদের গ্রামের আমরা সমাজ সেবক হিসেবে চিনি এবং আমরা সবসময় কাজে পাই ইউসুফ মিস্ত্রিকে আমরা চিনি। তারপরে আছে আমার বাম পাশে জসিমউদ্দিন সমাজ সেবক, উনি আমাদের সাথে সবসময় আছে। পরে আছে শাহ আলম, সবসময় আমরা তাকে পাই। তার পাশে আমাদের এখানে নিয়োগপ্রাপ্ত নতুন খতি আছেন। তার পাশে আছে আমাদের একজন প্রবাসী মোশাররফ হোসেন, পাশেই আমাদের মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস। আজকে এমন একটা দিন আমার নির্ধারণ করা হয়েছিল 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা শহীদদের
দিন আজকে, যারা শহীদ হয়েছিলেন বাসার জন্য বহুদিন আগে, বহু বছর আগে। এটা আমাদের সেই দিনটাকে হিসাবে আমরা যদিও কার্যক্রম করতে পারি নাই, সেই জন্য আমরা স্মরণ করি যারা বাসার জন্য শহীদ হয়েছিলেন তো বছর আগে, তাদেরকে আমরা স্মরণ করি। মেইন উদ্দেশ্য ছিল আমাদের এখানে ইফতার সামগ্রী বিতরণ করা। আমি সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, যারা ইফতার সামগ্রী বিতরণ করতেছেন, যারা এটার মূল উদ্যোক্তা আমাদের গ্রামের প্রবাসী, যারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াইয়া আছেন প্রবাসী, তাদের একটা সংগঠন কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ। তাদের কার্যক্রম এই আজকে যে কার্যক্রমটা আমরা পরিচালনা করছি 20তম কার্যক্রম। তারা গত 2 বছর হলেও তাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটা মাসে তাদের কার্যক্রম থাকে। ইতিমধ্যে আমরা একসাথে 3টা কার্যক্রম চলমান আছে। এই রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ, তার পূর্বে একটা হয়ে গেছে, তার কিছুদিন পরে আরেকটা হবে, সেটা আমাদের কার্যক্রম চলমান। এখন আমি এই পর্যায়ে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমি আশা করি তাদের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনতে পাবো। আমাদের যুব সমাজের নেতা হিসেবে আমি বলবো আমাদের এই কার্যক্রম এবং যুব সমাজের উদ্দেশ্যে যদি কিছু বলে সংক্ষিপ্ত সময়। যে প্রোগ্রাম কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ, তাদের 20তম অনুদান, তারা আজকে 2 বছরের ভিতরে অনেকগুলা অনুদান তারা দিয়েছে। কারো ঘর করে দিয়েছে, কারো মেয়ের বিয়ের সাথে অনুদান দিয়েছে, কারো পানির সমস্যা, কলের প্রতিশ্রুতি দিয়েছে। হয়তো এটা এই অনুদানের পরে হয়তো এটা কার্যক্রম শুরু হবে, চলমান অবস্থায় আছে। তো আমরা আশা করি তারা এত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে ইফতারের সামগ্রী দিতেছে, ভবিষ্যতে তো আরও দিবে। আপনারা সকলের কাছে অনুরোধ, অন্তত পক্ষে সবাই রোজা রেখে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। এখন জসিম সামান্য সংক্ষেপে 2টা কথা বলো। বিশেষ করে আমি একটু জ্বলন্ত ভাবনা যে একটি কাজে একটা মেয়ে অপারেশনের অভাবে সেই মৃত্যুপথে যাত্রী ছিল। আমি নিজে তাকে এই ডাক্তারের কাছে নিয়ে গেছি রেমিটেন্স গ্রুপের অর্থ উপার্জিত টাকা দিয়ে। তাকে আমি নিজ হাতে তাকে ট্রিটমেন্ট করেছি, রেমিটেন্স গ্রুপের পক্ষ থেকে অনুদান দিছে। এই মেয়েটা এখন সুস্থ সফল। হ্যাঁ, আমাদের থেকে অনেক আনন্দ লাগে যে রেমিটেন্স গ্রুপে যে কাজগুলো করতেছে, পাশাপাশি আমরা যে সমাজে যারা আছি আমাদের থেকেও তাদের কাজে খুশি হয়ে আমরাও মনে হয় যে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়ি। রেমিটেন্স গ্রুপের এই সভাপতি জনাব জয়নাল আবদিন। আপনারা জানেন আমরা সবাই প্রবাসী। প্রবাসে আমাদের উদ্যোগে একটা সংগঠন গঠন করছে, এটার নাম দিয়েছি আমরা কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ। এটা আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে না, আমরা এটা গঠন করছি হত দরিদ্র মানুষের উপকারের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আমরা প্রতি বছর আমরা একটা রমজান মাসের জন্য আমরা একটা ইফতার বিতরণ সামগ্রী বিতরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিবারের ন্যায় আমরা এই 2025 সালে 21শে ফেব্রুয়ারির দিন ধার্য করছে। আমরা এই মর্মে আজকে অনুষ্ঠান ইফতার বিতরণী অনুষ্ঠান আমরা সবাই অংশগ্রহণ করতেছি। আর যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ সবাই উপস্থিত আছেন। আর আমরা বিশেষ করে হলো আমরা যারা প্রবাসে থাকি, বিশেষ অনেক লোকে আমরা অসুস্থ থাকি। আমাদের একটা দাবি আপনাদের কাছে, মন খুলে আমাদের জন্য দোয়া করবেন, এটুকু আমরা আপনাদের কাছে চাওয়া। এই পর্যায়ে ইউসুফ কিছু বলবে। ইফতার অনুদানের যেই অনুষ্ঠান বিদেশে আছে, তারা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি এই অনুদানগুলা আমাদের জন্য বা আমাদের হত দরিদ্র মানুষের জন্য তারা সহযোগিতা করতেছে। তা আমি আপনাদের প্রতি এটাই অনুরোধ রাখবো, তাদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, তারা যেন আমাদের এভাবে যেন পাশে দাঁড়াইতে পারে। আজকে এখন আমাদের কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। এখন আমাদের মধ্য থেকে যারা এই রেমিটেন্স গ্রুপের দাওয়াতি, তারা সব উপস্থিত আছেন আশা করি। আমরা এখন তাদের মধ্যে আমাদের এই ইফতার সামগ্রী প্যাকেটগুলো বিতরণ করবো ইনশাল্লাহ। মোহাম্মদ আব্দুল সুবহান, পিতা মৃত সুজাত আলী, মিসেস আবুল হাসেম, নম্বরে মুখলিসুর রহমান, 2 নম্বর ওয়ালি বেগম। এটা লো যারা বিদেশ থেকে আমাদের জন্য ইফতারি পাঠাই আছে,
তাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি। এখন আমিও দোয়া করি তারা যেমন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তারা আমাদের জন্য যেমন প্রতি বছর এই ইস্তারি পাঠাইতে পারে, এই রহমত আল্লাহ তাআলা যেমন তাদেরকে ওই ক্ষমতা দেয়, এটা আমাদের পক্ষ থেকে আমরা একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমার নাম আব্দুল কুদ্দুস। আসছি কৃষ্ণপুর গ্রামের কিছু সংখ্যক লোক বিদেশি জমিনে থেকে তারা একটা গ্রুপে একত্রিত হয়েছে। তারা এই গ্রুপের নাম দিয়েছে রেমিটেন্স গ্রুপ, কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপ। তারা সবাই একত্রিত হয়ে এই গ্রামেরই কিছু মানুষদের জন্য, হতদরিদ্র কিছু মানুষদের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী কিনে তারা বিতরণ করতেছেন। ওই বিতরণের মধ্যে আমিও একজন, আমিও এই ইফতারি সামগ্রী নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আশা করি ইনশাল্লাহ তারা আগামীতেও এভাবে হতদরিদ্রদের মধ্যে কিছু ইফতার সামগ্রী বিতরণ করবে। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আসলে মাহে রমজানের উপলক্ষে করে আজকে যে ইফতারের যে আয়োজন করা হয়েছে আমাদের রেমিটেন্স গ্রুপের ভাইরা, তাদের প্রতি আমার খুবই আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি। কারণ অতীতেও আমাদেরকে বছর আমাদেরকে সাহায্য সহযোগিতা আমাদের হতদরিদ্র মানুষের মাঝে তারা বিতরণ করে যাচ্ছে। তারা ডাক্তার অসুখের বাবদে তারা টাকা পয়সা দিচ্ছে, বিবাহর বাবদে টাকা পয়সা দিচ্ছে, এবং কি ঘর বাড়ি করে দিচ্ছে, এবং কি গরিবদের মাঝে অনেক অনেক টাকা পয়সা তারা বিতরণ করছে আমাদের মাঝে। ইনশাল্লাহ আমরা গরিবেরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তাদেরকে অনেক দোয়া করি তারা যেন ভবিষ্যতে এরকম আয়োজনটা আরও বড় বড় করে নিতে পারে। এবং আমাদের মাঝে এখন উপস্থিত আছে এখানে মান্যগণ্য আমাদের গ্রামের সকলে, আমি আমার তরফ থেকে তাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।